তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আইফোন এক্সএস ম্যাক্স চলে আসছে আর এটা ট্রুটোন ফেস আইডি অল ওভার কিন্তু এখানে ওকে রয়েছে আর এটার যে ব্যাটারি হেলথটা সেটা কিন্তু 83 রয়েছে আর এখানে আর কন্ডিশনটা যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা ফোন আর এখানে জাস্ট একটা সিম্পল একটা ডেন্ট রয়েছে এই যে সাইলেন্ট বাটনের নিচে এই যে ছোট একটা ডেন্ট রয়েছে এতটুকুই আর ফোনটা ওভারঅল অল ওকে আছে একদম ফ্রেশ কন্ডিশনের কোনো ইস্যু নাই ফোনটার ভিতরে আর এটার স্টোরেজ কিন্তু 256 জিবি এটার স্টোরেজ আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা ডি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখে ফেলবেন কারণ এই আইফোন এক্সএস ম্যাক্স এর কিন্তু ডি রেজিস্ট্রেশন এই ভিডিওতে দেখানো হয়েছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন এখন এটার ক্যামেরা মোডটা দেখি জাস্ট এটার যে আইফোন এক্সএস ম্যাক্স এর ক্যামেরাটা ভাই পুরাই বলতে গেলে নন স্টপ একদম পুরাই আগুন ভাই পুরাই মাথা নষ্ট ক্যামেরা জাস্ট আপনারা নিজের চোখে দেখে নেন আর প্রোটেক্টটাও খুবই অসাধারণ। তো চলেন এখন দেখে নেন আপনারা এইটা কিভাবে ডি রেজিস্ট্রেশন করবেন। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইফোন এক্সএস ম্যাক্স তো এটা এখন আমরা ডি রেজিস্ট্রেশন করব চলেন। এখন সিম কার্ডটি যে এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তার লাস্ট যে 4টা সংখ্যা আছে এখানে দিয়ে দিবেন আর 4টা সংখ্যা দিয়ে দিলে নতুন যে ফোন নাম্বার আপনি এখানে এন্ট্রি করতে চান সেটা এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে এখানে দেখতে পাচ্ছেন আসেন কাছে আসেন এখানে নিবন্ধনটি বাতিল আবেদন গ্রহণ করা হয়েছে হ্যান্ডসেটটি সিম প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সম্পন্ন হবে। তো এর মানে হচ্ছে এখন যে এই ফোনটা ইউজ করবে সে জাস্ট এটাতে সিম ইজেক্ট করলেই এটা তার নামে নিবন্ধন হয়ে যাবে। ঠিক আছে।